সো হ্যালো বন্ধুরা, নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা ক্যানিংয়ে ছিল হনুমানজির মূর্তির প্রতিষ্ঠান অনুষ্ঠান, আর আজ এই অনুষ্ঠানে সামিল হলাম আমি। ভেতরে ঢুকতে মনটা বেশ আনন্দই ভরে গেল। কি সুন্দর করে সাজানো কিন্তু হয়েছে। এদিকে যদি দেখি প্রচুর মানুষ কিন্তু বসে রয়েছে, আর এপাশে স্টেজের উপর হনুমানজি চালিসা পড়া হচ্ছে, যেটা দেখার জন্য এত মানুষের ভিড় সেটা এক ঝলকে দেখে নেবো একটু। এদিকে কানে বেজে উঠছে ঢাক কাঁসরের বাজনা, আর এদিকে কিন্তু সুন্দর করে লেখা রয়েছে উই লাভ হনুমানজি। তারপর চলে গেলাম মেন পূজা আয়োজনে। একে একে ঢাক কাঁসর বাজিয়ে দলে দলে সব মায়েরা কিন্তু মাথায় ঘট নিয়ে আসছে। একে একে সব মায়েরা মিলে বরণের কাজটা সম্পন্ন করে পূজার প্রতিষ্ঠার কাজ শেষ করলো। আর এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করলেন আমাদের সবার প্রিয় বিধায়ক মাননীয় পরেশরাম দাস। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। ক্রমশ মানুষের ভিড় আরও বাড়ছে। এই হনুমানজির স্ট্যাচুটা প্রায় 33 ফুট উচ্চতায় বানানো হয়েছে, এবং সন্ধ্যা 7টা নাগাদ মাননীয় পরেশরাম দাস মহাশয়ের হাত ধরে শুভ সূচনাটা শুরু হলো। আরও একটা নতুন চমক আজ আমাদের বিধায়ক মশাই ঘোষণা করলেন আমাদের ক্যানিংবাসীর জন্য। চলো ওনার মুখ থেকে এটা শুনে নেব। প্রতিদিন বিকেল 4টে থেকে সন্ধ্যা 9টা পর্যন্ত আমাদের এই গেট পুরো খোলা থাকবে। আর সন্ধ্যে 7টার সময় প্রতিদিন আমাদের ব্রাহ্মণ এখানে আরতি বারতি দেবে। প্রতিদিন সন্ধ্যে 7টার সময় আরতি হবে। এখানে সবাই যারা আছেন সবাই এখানে আসবেন। প্রতিদিন মঙ্গল এবং শনিবার করে ভোজ বিতরণ হবে। এবং আরেকটা জিনিস বলবো, ঠিক পাশের মাঠটা দেখছেন, আমাদের নির্বাচন প্রক্রিয়া কেটে গেলে আমি প্রায় 3 কোটি টাকা খরচা করে এখানে একটা ভোলে বাবার মন্দির হচ্ছে, বিরাট আকৃতি একটা মন্দির যেটা নেপালে আছে, সেটা আমি এখানে করতে চলেছি। যেখানে ভোলে বাবা স্বয়ং 50 ফুট উচ্চতা ভোলে বাবা বসে আছেন, এবং মন্দিরের উপরে এরকম স্ট্যাচু সেটা 50 ফুট হবে, মন্দিরের উপরে বসে আছেন। সেটা আমি করতে চলেছি খুব তাড়াতাড়ি ক্যানিং এর মানুষের জন্য, আপনাদের জন্য। তাই আপনাদের সবাইকে বলবো, আপনারা আমার সঙ্গে বলুন, জয় বজরংবলী, হনুমান কি, আমার কিন্তু হনুমান কি। একটু সপ্তাহ দাস প্রধান আছেন। ভিডিওটা শেষ করার আগে সবাই বলো জয় শ্রীরাম।